Hare Krishna. Om Agnanatimirandasya Gnananjana Salakaya Chakshurunmilitam Yena Tasmai Shri Gurave Namah. Shri Chaitanya Manavishtam Sthapitam Yena Bhutale Kadamaya Dadati Shapadantikam. Namo Vishnupadaya Krishna Prasthaya Bhutale Srimate Bhakti Vedanta Swami Niti Namine. Namaste Saraswate Devya Gaura Bani Pracharine Nirvishesha Shunyavadi Pashatya Dashatarine. नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरकृष्ण नम पंचकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्री कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्ते सप्त काञ्चन गौराङ्गी राधा वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। সুন্দর হয়েছে। আর একটু মাইক্রোফোনটা কাছে, যখন কেউ উচ্চারণ করবে একটু মাইক্রোফোনটা কাছে নেবে, তাহলে ভয়েসটা ভালো আসবে। তো ঠিক আছে, গত ক্লাসে আমরা রবীন্দ্রনাথ ছবিটা করেছিলাম। তোমরা রবীন্দ্রনাথের যে ছবিটা আছে, আমি আজকে তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তোমরা ঠিক এইভাবে মাপটা দেখে চেষ্টা করবে এমনটাই যেন আসে। চুলের শেপটা দেখবে যে কোথায় কুকরানো আছে, কোথায় বাঁকা আছে, ঠিক ওইভাবে শেপটা দিয়ে একটা মাপ আমি বলে দেবো যে এতটুকু থেকে হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, কথা শোনা যাচ্ছে না, কেটে কেটে আসছে। প্রভু আপনার কথা শোনা যাচ্ছে না। আমার দাও, আমি বলছি, দাও একটা second। হরে কৃষ্ণ। এখন তো শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে। ওকে, তো নেক্সট ক্লাসে তোমরা কি করবে, যে রবীন্দ্রনাথের ছবিটার একটা মাপ দিয়ে দেবো আমি। ওই মাপ অনুযায়ী তোমরা আরেকটা ছবি করবে একদম। দেখতে চাই যে সবার ছবিটা যেন একরকম হয়। একটা মাপের মাপ আমি দিয়ে দেবো। ওই অনুযায়ী মুখ, নাক, চোখ এবং চুল একই রকম করবে। হ্যাঁ, আজকে আমরা গত ক্লাসে বলেছিলাম যে আজকে আমরা নতুন একটা কিছু শিখবো, সেটা হচ্ছে মানুষ কি করে আঁকাতে হয়, না মানুষের স্ট্রাকচার কিভাবে আঁকাতে হয়, কার্টুন নাকি? তো সবাইকে একটা মানুষ ফুটবল খেলছে ওরকম একটা ছবি আঁকা। হ্যাঁ, আমরা এরকম কিছু একটা করবো সবাই, সেটাই একটু কিছু একটা চেষ্টা করবো বানানোর। তো প্রথমত আমরা সবার খাতা ওপেন করো। খেয়াল করে দেখবে, হ্যাঁ, আমরা কিভাবে একটা মানুষ আঁকতে হয় তার একটা সিম্পটম দেখাচ্ছি। ধরো এখানে একটা, এই যে যে কাগজটা, পুরো কাগজটা আমরা একটা ছবি আঁকাবো। সামনে মানুষের সামনে আছে, পিছনে তার দৃশ্য থাকবে। তা মানুষটা যদি সামনে হয় তাহলে নিশ্চয়ই মানুষটা বড়। পিছনের ছবিটা দেখেন, দূরের ওই তাল গাছ, দূরের ওই তাল গাছ বললে কি দেখা যাবে যে কাছে তাল গাছের পাশে কিরকম দেখা যায়? বলে ওই দেখা যায় তাল গাছ। তোমাকে কাছে কৃষ্ণ প্রভু, বলো। একটা আইডি অফ করেন প্রভু, কেন সমস্যা হচ্ছে?
কাগজটা ভালোভাবে দেখা যাচ্ছে না। এখন কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, ওকে, আমার ল্যাপটপ থেকে সাউন্ড বেরোচ্ছে না, এই জন্য আমি আরেকটা ডিভাইস নিয়ে নিয়েছি। ওকে, তাহলে আমরা কি করব? একটু খেয়াল করো, প্রথমে এখানে একটা গোল কি আঁকলাম, মাথা আঁকালাম না? এরপর এখান থেকে একটু গলা। হ্যাঁ, এবার কি করবে, এই গলাটা থেকে এতটুকু একটা দাগ দিবে। ঠিক আছে, এখান থেকে এখানে এক বিন্দু হবে, এখান থেকে এখানে এক বিন্দু হবে। এই বিন্দুটা ত্রিভুজ, এখানে যাবে এখানে যাবে, আবার সেম এই বরাবর যে আমরা নিয়েছিলাম আরেকটা ত্রিভুজ হবে এই। ঠিক আছে, তাহলে কয়টা পয়েন্ট হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, না? এখানে পাঁচটা পয়েন্ট হলো। এবার আমরা কি করব, ধরো এখান থেকে হাতের একটা দাগ দিব, হাতের দাগটা হচ্ছে এই পয়েন্ট বরাবর একটা পয়েন্ট হবে। এই এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। আবার এখান থেকে যে পয়েন্টটা হবে সেটা এই পয়েন্টের একটু নিচে হবে, যেমন এই একটু নিচে হবে। আবার এখান থেকে একটু নিচে হবে। হুম, আচ্ছা, আমি ক্যামেরাটা উল্টে দিই, তাহলে মনে হয় ভালোভাবে দেখতে পাবে। তো ওই ক্যামেরাটা যেন উল্টাই কিভাবে? তুমি তুমি ক্যামেরাটা উল্টাই কিভাবে? মানে এই এই মাথায় ওদিকে চলে যাবে। কোনটা? আমি আমার কম্পিউটারে ক্যামেরাটাকে এভাবে উল্টো করে দিয়েছি। এখন কি দেখতে পাচ্ছ ঠিকঠাক? হ্যাঁ প্রভু, এখন ওকে, তাহলে আমরা কি করলাম, যে এখানে দিলাম একটু এই দাগটা, এই পয়েন্টটার একটু নিচে এখানে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখান থেকে একটু নামলাম, এখানে একটা পয়েন্ট করব, এখানে একটা পয়েন্ট করব, তারপরে এখান থেকে আরেকটা পয়েন্ট করব, এখান থেকে একটা পয়েন্ট। এই তো মানুষের স্ট্রাকচার হয়ে গেল। কে কে করেছো এতটুকু দেখি, দেখাও। জাহ্নবী, হম। কৃষ্ণ প্রোগ্রামটা হয়েছে। কাটা।
হরে কৃষ্ণ প্রভু, আমারটা কি হয়েছে? আর একটু এই যে হাতের পয়েন্টটা একটু নিচে নামবে, এই যে এই পয়েন্ট থেকে দেখো। সবারটাই মোটামুটি হ্যাঁ হয়েছে সবারটাই। মধুমিতারটা হয়েছে। বিজয় 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 দেখি। বিজয়। ওকে ওকে ওকে। উম ঠিক আছে ঠিক আছে। নিমাই করেছো? করনি? চিত্রা মহাজন, চিত্রা মহাজন খুব সুন্দর করেছে আজকে। হ্যাঁ, সুন্দর। ওকে। প্রভু এবার কি বলো। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এতটুকু করলাম না? আচ্ছা, এখন আসো যেটা, সেটা হচ্ছে আমরা এই যে যে ঘাটটা আছে, হ্যাঁ, এই যে ঘাটটা এখান থেকে আমরা একটু এইভাবে মিলিয়ে দেব, আর এখান থেকে একটু এইভাবে মিলিয়ে দেবো, হ্যাঁ? ঠিক আছে। এইভাবে ঘুরে এই যে হাতটা দেখ, খেয়াল করে দেখো। এই হাতটা কি হবে, এই দাগটা মাঝখানে রেখে এই হাতটা আমরা কি করব, এখান থেকে ঘুরিয়ে এই পর্যন্ত আনবো। ওকে, এই হাতটাও তাই, আমরা এখান থেকে ঘুরিয়ে এই পর্যন্ত আনলাম। ওকে, এরপরে আমরা কাজটা বুঝতে পারিনি। এই যে যে দাগটা আছে, আমরা এখান থেকে ঘাটটা, এই যে দাগটা এই যে মাঝখানে ছিল, এখান থেকে দুই সাইডে দুটো গলা করলাম, গলা করে এখান থেকে ঘুরিয়ে এখানে এই যে এইভাবে দিলাম, দিয়ে এই যে মাঝখানে যে দাগটা ছিল, এই দাগটার এতটুকু গ্যাপ রাখলাম, এখানে এতটুকু গ্যাপ রাখলাম, রেখে এই দাগটা টেনে দিলাম এই পয়েন্ট পর্যন্ত, এই পয়েন্ট পর্যন্ত। ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা এখন একটা শেপ নিই, তোমার কি করবো? এটা একটা মানে মানে শাড়ির শাড়ির যে শাড়ি হচ্ছে না, শাড়ির একটা ভাঁজ আর কি, এটা আমরা ভাঁজটা এইভাবে দিয়ে দিলাম আর কি। ঠিক আছে, শাড়ির একটা ভাঁজ এখান থেকে আমরা দিয়ে দিলাম। ওকে, এইখান থেকে ধরো হাতটা কমপ্লিট করে ফেলে, শাড়ির একটা ভাব নিয়ে, বডির একটা ভাব নিয়ে, মানে সাইজ নিয়ে নিলাম, স্ট্রাকচার বডির। হ্যাঁ, হ্যাঁ। ওকে, এরপরে হচ্ছে এখান থেকে আমরা হাতটা, এই যে যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে হাতটা আঁকাবো। এইখানে একটা শেষ করে দাও।
প্রভু, আমি আপনাকে ভালো করে দেখতে পাচ্ছি না। হরে কৃষ্ণ প্রভু, আমি আপনাকে দেখতে পাচ্ছি না। আমাকে তো দেখা যাচ্ছে না, কাগজটা দেখা যাচ্ছে। তোমরা কি দেখতে পাচ্ছ অন্য সবাই? প্রভু, আমি কাগজে দেখতে পাচ্ছি না। এইটা মোটামুটি একটা স্ট্রাকচার, এটা প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। এখানে একটা চুড়ির মতন হয়ে গেল। এই হুম, হাতটা একটু ভালো করে দিতে পারো, হাতটা একটু চিকন করতে হবে। এখানে এখানে মোটা আসবে, এখানে হালকা চিকন হয়ে যাবে। হ্যাঁ, হুম, okay. মানে এই যে মেজারমেন্টটা যদি ঠিক রাখা যায়, এটার মানে হচ্ছে, একবারই দেখালাম আজকে তোমাদের। এই মেজারমেন্টটা ঠিক রাখলে প্রত্যেকটা অঙ্কন আনুমানিক একটা ধারণা করা যাবে যে হাতটা কতটুক হবে, হ্যাঁ, হাতটা কোন পর্যন্ত হবে। হ্যাঁ, এই এতটুকু, ওকে। সেম আমরা যদি এখানে আরেকটা আঁকাই,
সবসময় হাতটা আগে এঁকে নেবে, হ্যাঁ, জামার জামার ফিগারটা পরে হাতটা আগে এঁকে নেবে। পা দিকটা একটু চিকন হবে না, পা দিকটা একটু চিকন হবে। এইভাবে হালকা হালকা স্কেচ করে নিবা মোটামুটি।
এরকম একটা মোটামুটি একটা ধারণা দিলাম যে প্রথম ছবিটা তোমার সামনে এঁকে নিতে হবে, নেক্সট যে পিছনের ছবিটা পরে। প্রথম ছবিটা যেহেতু সামনের দিকে আছে, কাছে আছে, এই জন্য কি করতে হবে, যে এই ছবিটা তোমাকে সামনে রাখতে হবে, এই জন্য সামনের ছবিটা আগে আগাতে হবে, পরে সিনারি আগাতে হবে পরে। এটা হচ্ছে একটা ব্যাপার, যে যেটা তোমার কাছাকাছি সেটা আগে এঁকে নিতে হবে। হ্যাঁ, তাহলে কি হবে, আহ যেমন এই যে এখন আঁকাতে গেলে পিছনের যে ছবিটা, যে তুমি যদি আগে এইটা আঁকাতে, তাহলে সামনের এইটা আঁকাতে গেলে কি হতো, ওভার রাইটিং হতো, হ্যাঁ, একটা দাগের উপর দাগ চলে আসতো। এই হচ্ছে বিষয়, ঠিক আছে। অর্জুন, কার হাত কে আঁকাচ্ছে? জাহ্নবী, জাহ্নবী, হরে কৃষ্ণ প্রভু। আর কি দাঁড়াও দিচ্ছি।
জাহ্নবী এইখানে এই যে দেখো এইখানটা এত ইয়ে হয়ে যাচ্ছে কেন, জ্বর হয়ে যাচ্ছে কেন? গৌর কথা এঁকেছে, দেখো কত সুন্দর। গৌর কথা একটা মাপ মতন হয়েছে, হ্যাঁ, চমৎকার হয়েছে গৌর কথা। চুপ। কে কি দাগা, এটা কে আনলো? গৌর কথাটা অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ, মাপ মতন হয়েছে, ধন্যবাদ। জাহ্নবীরটা কি হয়েছে দেখেছো তুমি? তোমার মনে হচ্ছে মানে এই যে এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা ঠিক করো জাহ্নবী, এই জায়গাটা ঠিক করো, এই জায়গাটা ঠিক করো। তোমার অনেক দূরত্ব হয়ে গেছে না, এই যে যে ক্রস, এই যে যে পয়েন্ট, এই পয়েন্টের থেকে একটু বাড়বে, একটু পয়েন্টে এই সোজাসুজি থাকবে, দেখেছো? এই এই যে জামার ফিগারটা এই পয়েন্টে সোজাই থাকবে। হ্যাঁ, না ওখান থেকে যাবে না, ওখান থেকে যাবে না। তোমার একদম এই যে যে হাতটা আছে, এইখান থেকে নাও, সোজাসুজি দাও, সোজাসুজি। এই যে এটা এটা একদম সোজাসুজি দাও তো, একদম উপর দিকে সোজাসুজি দাও। এখানে ওখান থেকে শুরু করো, হ্যাঁ এখান থেকে শুরু করো, ওয়েট ওয়েট। হ্যাঁ, এটা দাও, তাই সোজাসুজি করো। হ্যাঁ, সোজা করো, ডান সাইডেরটা করো। প্রভু আমি বুঝতে পারছি না। এই যে এই জায়গাটা দেখো, এইখান থেকে এই যে যে আমরা পয়েন্টটা নিয়েছিলাম, এই দাগের পয়েন্টটা খেয়াল করে দেখো, এই সোজাসুজি তোমার এই যে ফিগারটা দেখো, এই যে এইখান থেকে ফিগারটা টেনে নিয়ে আসছি আমি, না? হ্যাঁ, এই সোজাসুজি ফিগারটা টেনে নিয়ে আসছি, হ্যাঁ, মোটামুটি আসছে ফিগার, ঠিক আছে। আর এই যে দাগটা একটু লম্বা দিবা, এখানে দাগটা একটু লম্বা লম্বি না দিলে, হ্যাঁ ঠিক আছে, ওকে। প্রভু আমারটা হচ্ছে কার, কার্ডটা দেখাও, বলো নাম কি? জয়ন্তী। জয়ন্তী, সোজা করে ধরো, রোটেশন ঠিক করো, ঘোরায় ধরো, বায়ে ঘোরাও, বায়ে বায়ে, আরেকবার ঘোরাও, উল্টা হয়ে গেছে, আবার ঘোরাও, হ্যাঁ এবার ঠিক আছে, আরেকবার ঘোরাও। মোটামুটি, মোটামুটি আসছে। ছবিটা একটু বড় করে আঁকালে ভালো হতো, আমি বলেছিলাম না, এই যে খাতাটা তোমার আর একটু বড় করে আঁকালে ভালো হতো, ছবিটা মানুষগুলো ছোট হয়ে গেছে। আমি কত বড় হরে করেছি কৃষ্ণ দেখেছো? হয়েছে। ছবিটা আরো বড় করলে ভালো হতো, ঠিক আছে জয়ন্তী? হুম। হরে কৃষ্ণ প্রভু আমারটা কি হয়ে আছে? কার, উৎপন্না? হ্যাঁ প্রভু। দেখছি, সবাই দেখো, হ্যাঁ, চমৎকার হয়েছে। মানে তোমার যে আমি যেটা বোঝাতে যাচ্ছিলাম যে এই যে ফিগার দুটো থাকবে সামনে, হ্যাঁ, এরা বড় থাকবে, আর এই যে দূরের ছবিগুলো দূরে দূরে থাকবে, এটা হচ্ছে আমার ব্যাপার। যে মানুষের ছবিটা কাছে আগে এটা এঁকে নিতে হবে,
দূরের ছবিটা পরে আঁকাতে হবে। যেমন এই জায়গা আমি এইটা দৃশ্যটা আঁকিয়েছি, দেখো এখানে যদি আগে এইটা আঁকাতাম তাহলে আমার এই দাগের উপর দিয়ে ছবিটা আঁকাতে হতো, তাই না? তাহলে আমরা কাছের ছবিটা আঁকালাম, আর মানুষকে কিভাবে আঁকাতে হয় তার একটা মেজারমেন্ট নিলাম, যে মানুষের ছবিটা ঠিক এরকম এটা একটা শেপ নিয়ে নিলাম আমরা। শেপটা বুঝতে পারছি তো সবাই, কোন শেপের মধ্যে কতটুকু আঁকাতে হবে? এইবার তুমি যদি এই ছবি এই ভিতরে দাগগুলো ইরেজ করে দাও, একটা সুন্দর একটা ছবির মতন দেখাবে না? ভিতরে হাতের দাগটা যদি ইরেজ করে দাও, এখানে ধরো একটু ব্লাউজের যে মাপ থাকে, ব্লাউজের দিলাম, দাগ দিয়ে দিলাম, আর ভিতরে দাগগুলো মুছে দিলাম। তাই না? এখন এই দাগগুলো যদি আমরা মুছে মুছে দিই, তাহলে এখন মোটামুটি একটা ছবির মতন সুন্দর একটা ছবি দেখাবে। দেখেছো? হ্যাঁ, বলো। এখন কি আর কিছু করাবেন? না, ক্লাস আছে অন্য কোনো? না, নাই, একটু ওকে, লিভ তাহলে নিতেছি। নেক্সট নেক্সট ক্লাসে আমি এটা শেষ করে দেবো, কারণ আমার একটু অন্য ক্লাস আছে। নেক্সট ক্লাসে তোমরা কি করবে, ঠিক এই স্ট্রাকচারে, আমি দেখাই, এই স্ট্রাকচার নেবা, নিয়ে ঠিক আছে, স্ট্রাকচার নিয়ে এরকম পাশাপাশি, খেয়াল করে সবাই দেখো, হ্যাঁ? পাশাপাশি তিনটা স্ট্রাকচার নিবা, সবাই খেয়াল করো। আহ আহ, কি কি যেন নাম, ও প্রত্যেকটা ক্লাসে বলে, আমি ছিলাম না, কি যেন, চিত্রা মহাজন। তুমি কি শুনতে পাচ্ছ চিত্রা? প্রভু, চিত্রা মহাজন লিভ নিয়েছে। লিভ নিয়েছে, যাক যাক যাক। তো এরকম তিনটা তিনটা স্ট্রাকচার করবে, আর প্রত্যেকটার আহ, একটা ছেলে একটা মেয়ে যাই হোক করে আমাকে দেখাবে, হ্যাঁ? সবকটা সাইজে একটা রকম থাকবে। আর যে জিনিসটা করবে সেটা হচ্ছে, এই চোখটা একটা এরকম করবে, ওকে, একটা বড় করবে, আরেকটা কি করবে, আরো বড় করবে, গোল। একটু বড়, আমি তো দেখালাম এরকম, তোমরা একটু বড় করে করবে, মানে এক একটা চাহনি থাকবে, চোখের চাহনি থাকবে এক এক রকম, ঠিক আছে? এইভাবে কেউ, কারোটা এইভাবে দিবে, কারোটা এইভাবে দিবে, কারোটা এইভাবে দিবে, হ্যাঁ, চোখে। আর কি করবে, আর চুলের শেপটা দিবে, ধরো চুল মেয়ে যদি হয়, চুলের শেপটা কারোটা এরকম দিবে, ঠিক আছে, কারোটা এরকম দিবে, ভিতর থেকে দিবে। ওকে, তাহলে এইভাবে এইভাবে তিনটা ছবি করবে সুন্দর করে। আমি দেখতে প্রভু, হ্যাঁ, বলো। আপনি যেটা লিখেছেন সেটা একটু গ্রুপে পাঠিয়ে দিবেন। ওকে ওকে ওকে, দিব দিব দিব, ঠিক প্রভু, আছে। আমারটা হয়েছে। কাটা রায়, উল্টা ধরো তো, খাতাটা উল্টা ধরো। হ্যাঁ হ্যাঁ, স্ট্রাকচার ঠিক আছে, ঠিক আছে, স্ট্রাকচার ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে। এটা নিশ্চয়ই রায়ের। হ্যাঁ। হ্যাঁ, রায়েরটা সুন্দর হয়েছে, হ্যাঁ ঠিক আছে। ওকে, এরকম প্র্যাকটিস করে, এই যে যে ছবিটা তোমরা আমি আজকে দেখালাম এরকম, আমি যেটা চাচ্ছি আগামীকাল তিনটা ছবি করবে, তিনটা ছবির হাত, যেমন এই ছেলেটার হাত এরকম দিলাম, এই ছেলেটার হাতে তোমরা কেউ এইভাবে দিতে পারো। তোমরা কেউ এই যেমন এই আমি যেটা দেখাতে যাচ্ছিলাম, তোমরা ইচ্ছা করলে এটা কি করবে, তিনটা হাত তিন রকম দিবে, যেমন আমি আমি দিয়েছি নিচের দিকে, তোমরা কি করবে, এই হাতটা এইভাবে দিতে পারো, এই এই কারোটা এইভাবে দিবে, কারোটা এইভাবে দিবে, কারোটা এইভাবে দিবে, ঠিক আছে? তিনটা ছবি করবে, ওকে?
প্রত্যেকটা ছবি বড় বড় হবে, খাতার জুড়ে হবে, হ্যাঁ, পারলে এক এক পেজে এক একটা করবে। আমি আগামী ক্লাসে তিনটা তিনটা ছবি দেখবো। উৎপন্না, না, উৎপন্নার ছবিটা একটু দেখি। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ উৎপন্না, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে উৎপন্না। এই তো প্র্যাকটিস করো, আরো সুন্দর। ছেলের ছবিটা সুন্দর হয়েছে, আরো প্র্যাকটিস করো, সুন্দর হবে। বিভিন্ন ভাবে তোমরা বিভিন্ন প্রভু ভাবে আমারটা হাতগুলোকে, কেমন হয়েছে? হ্যাঁ, কৃষ্ণ প্রভু আমারটা কেমন হয়েছে? কারটা নাম বলো। আমারটা অর্জুন। অর্জুন, হ্যাঁ অর্জুন, তোমার এই এই শেপ যেটা হয়েছে, ছেলের ছবিটা মোটামুটি ঠিক আছে। হাতটা চিকন হয়ে গেছে অনেক বেশি। আর যে মেয়েটার এই যে যে এই জায়গাটা একটু খেয়াল করতে দেখতে হতো, তোমার মেয়েটা এইখানটা বেড়ে গেছে বেশি, হ্যাঁ, এই দিকটা আর একটু সোজাসুজি করো, আর একটু কমিয়ে দাও, তা মোটামুটি ফিগারটা চলে আসবে। আর ঘাড়ের এখান থেকে কিন্তু সুন্দর করে করতে হবে, ঘাড়ের এখানটাও কিন্তু হাত, তোমার হাতের দিকে তাকিয়ে দেখবে যে হাতটা কেমন, হ্যাঁ, দেখেছো? ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আমি আমি ছবি, হরে কৃষ্ণ বলো প্রভু, বলো। আগামী ক্লাসে বঙ্গবন্ধুর ছবি আঁকবেন? না, আমরা আগামী ক্লাসে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর ছবি। না, বঙ্গবন্ধুর ছবি আপাতত অফ। আপাতত বঙ্গবন্ধুর ছবি আঁকবো না আমরা, আমরা অন্য কিছু আঁকবো। আমরা আমাদের অনেক কিছু আছে, এইটার পরে আমরা যেমন আমরা শঙ্খ আঁকতে পারি, যেমন আমরা পদ্ম আঁকতে পারি, গদা আঁকতে পারি, আমাদের যেগুলো বাস্তব জীবনে কাজে লাগবে, হ্যাঁ, এগুলো মোটামুটি তোমাকে যদি বলা হয় একটা মন্দিরের ডেকোরেশন করে দাও, আলপনা আঁকতে পারি, এগুলো আমরা শিখবো। বঙ্গবন্ধুর ছবি, হ্যাঁ, ওকে, এটা ঠিক আছে। প্রভু হ্যাঁ বলো। আমাদেরকে লিটল কৃষ্ণ আঁকাবেন? ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। আগামী ক্লাসে কি থাকবে তাহলে? এইরকম করে চারটা পাঁচটা ফিগার আঁকবে, কারো হাত থাকবে উপর দিকে, কারো থাকবে এদিকে, কারো মুখে থাকবে। এইভাবে আমি দেখতে চাই তোমরা, আমি পরে দেখিয়ে দেবো। কারো মুখে হাত দিয়ে আছে, কারো কি আছে মাথায় হাত দিয়ে আছে, কারো ডাকছে, এইভাবে হাত দিয়ে সুন্দর করে। কিন্তু কিন্তু কথা আছে, ইচ্ছা মতন দিলে হবে না। এই যে আমি যে মাপটা দেখালাম, মাপ অনুযায়ী করতে হবে। আমি এই যে যে দাগটা পয়েন্টের পরে হাত, হ্যাঁ, কতটুক নিতে হবে সেই মাপ অনুযায়ী করতে হবে। তা হরে কৃষ্ণ, সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম।